হে হে বন্ধুরা, কি অবস্থা আপনাদের সবার? আশা করি ভালো আছেন। গেমের থাম্বনেল থেকে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কী নিয়ে। আজকে আমরা সমুদ্রের তলদেশে যে যা লুট পাবো তা দিয়ে পোল্ট্রি র্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ। আর আমি সমুদ্রের তলদেশে যে লুট নেব এর একটা লুটও আমি বাইরে থেকে নেব না। আপনারা এই ভিডিওতে সব দেখবেন। আর এই ভিডিওর ভিতর উইকলি গিভও রয়েছে। এই ভিডিওতে উইকলি গিভ পার্টিসিপেট করার জন্য বেশি কিছু নয়, ভিডিওতে লাইক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার ইউআইডি কমেন্টে দিয়ে যাবেন। তাহলে আপনাদের মধ্যে যে কোনো একজন র্যান্ডম মানুষকে আমি একটি উইকলি গিভও করে দেব। কিন্তু লাইক কিন্তু 100 করতে হবে। 100 লাইক না হলে আপনাদের মধ্যে আমি কাউকে গিভও করতে পারবো না। তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন সমুদ্রের তলদেশে নেমে পড়ছি। আমরা দেখতে পাচ্ছি গেইনে নতুন আপডেটের পর একটা সুন্দর একটি জায়গা করে দিয়েছে। আমি আগে এখানে অনেক এনিমি নামতো, এখন একটাও নামছে না। হয়তোবা আমার ভয়ে কোনো এনিমি নামতে সাহস পাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক লুট আছে, আমার পর্যাপ্ত পরিমাণে লুট আমার এখানে রয়েছে। তাই আমি এখান থেকে একটা এনিমি নেমেছে, দেখি ওকে মারতে পারি কি না। আমার কাছে দুইটাই মেশিন গান। কোথায় গেল? ওই তো ভাই সামনে। এ ভাই মরছে না কে রে ভাই, গন্ডারে চামড়া। এই তো ভাই মরে গেছে। দুইটা মেশিন গান দিয়ে তারপর মারতে হচ্ছে ওকে। সে নিয়ে কাছে লুটছিল না হয়তো। হ্যাঁ ভাই, মার তো একটা উজি গান ছিল, তাই সে আমার সাথে ফাইটে আসেনি। আর কোনো এনিমি নেই মনে হয়, না থাকলেই আমার জন্য ভালো। কেননা যদি না এনিমি থাকে তাহলে আমি শান্তি মতো লুট করতে পারবো কোনো এনিমি না থাকলে। এখানে P90 রয়েছে, P90 আমার কাছে ভালো লাগে, তাই আমি একটি মেশিন গান পালিয়ে একটি P90 গান নিয়েছি। এখানে অনেক লুট রয়েছে, অনেক এনিমি আগে নামতো, বুঝিনি আজকে কেন নামিনি, হয়তো বা আমার ভয়ে তাই নামিনি। এখানে একটি উডপিকার গান রয়েছে, আমার উডপিকার আমার কাছে ভালো লাগে, তাই আমি আরেকটি মেশিন গান পালিয়ে উডপিকার নিয়ে দিয়েছি। আপনারা সবাই জানেন উডপিকার দিয়ে অনেক ভালো হেডশট লাগে। আর এখানে একটি পাথরের মাঝখান উপরে কি একটা তলোয়ার ফালিয়ে রেখেছে। আপনারা কি চান আমি এই তলোয়ার ভিতর লুট নেব? আপনারা যদি চান চ্যালেঞ্জ করবার জন্য তাহলে কমেন্টে জানাতে পারেন। আমি দেখতে পাচ্ছি এখানে অনেক ভালো ভালো গান রয়েছে। আমি না বললাম ভাই আমার জন্য পর্যাপ্ত পরিমাণে লুট এখানে রয়েছে। কোনো এনিমি আমি দেখতে পারছি না, হয়তোবা ম্যাপের অন্য জায়গায় এনিমিগুলো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ম্যাপে আরও অ্যালাইভ রয়েছে এই 37 জনের মতো। এখানে 200 একটি রয়েছে, আমি বুঝতে পারছি না কোন গানটা পালিয়ে কোন গানটা আমি নেব। 200 দিয়ে অনেক ভালো, মায়ের পরে দুইটা পড়লেই চলে। বুঝতে পারছি না, উডপিকেটা ফালিয়ে আমি 200 নিলাম। কেমন 200 অনেক ভালো চলে। কাটানা ভাই, কাটানা আমাদের ভালো লাগে না। 100 পেলে আমার জন্য ভালো হতো, কারণ আমার তো 100 আমার থেকে অনেক ভালো লাগে। 100 একটা আমার ফেভারিট গান। কার কার 100 ফেভারিট গান তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিন। এত বড় একটি জায়গা 100 নিয়ে আমি বুঝতে পারছি না। এটার নাম হচ্ছে M519, কিন্তু সবাই এটাকে 100 বলে, তাই আমি এটাকে 100 বললাম। এখানে সব গান রয়েছে কিন্তু ভাই M590 পাচ্ছি না। কি বলবো ভাই, আমি গেই নাকি M590 এখানে রাখিনি। পুরো ম্যাপ খুঁজে ফেলছি তারপরও পাচ্ছি না। এই তো ভাই 100 পালিয়ে চলে যাচ্ছিলাম। আমার ফেভারিট গান M519। আপনারা সবাই জানেন এটার ড্যামেজ প্রচুর, এটার এবিলিটি অনেক ভারী দিয়েছে গেইনা। আমরা এখান থেকে অনেক লুট নিয়ে তারপর উপরে এনিমিদেরকে মারবো। কেননা আমি যদি এখান থেকে একবার বের হয়ে যাই তাহলে আমি এখানে আর ঢুকতে পারবো না, আর জোনও চলে আসছে। তাই আমি এখান থেকে
অনেক লুট নিয়ে তারপরে এনিমি থেকে মারতে যাব। আমার বেস 2 এর ব্যাগ, তাই বেস 3-র ব্যাগটা আমি কিনে ফেললাম, কেননা বেস 3-র ব্যাগে অনেক পরিমাণে লুট জায়গা হবে, বেস 2 এর ব্যাগের ভিতর এত একটা জায়গা হবে না। আমরা দেখতে পাচ্ছি যে জোনও চলে এসেছে, মাত্র 1 কিল করেছি, আরও এলাইভ রয়েছে 23 জনের মতো। এখন হয়ে গেছে আবার 21 জনের মতো আমাকে নিয়ে 22 জন, আবার হয়েছে 23 জন। হয়তোবা এখন গেইনা আপডেটের পর লাভে বসে এখন রিভাইভ নিজে দেওয়া যায়, এইভাবে হয়তোবা এনিমিগুলা রিভাইভ হচ্ছে। জোনও চলে এসেছে, এসপি সমস্যা নেই, সেফ জোন এটা, বেশি একটা হেল্প কাটবে না। আমার পর্যাপ্ত পরিমাণে লুট হয়ে গিয়েছে, এখন দেখি চলে যাই। মিডি সব কিছু নিয়ে ফেলেছি, এখন যে এনিমিদেরকে মারবো এখন আমি। অনেকে এর পায়ে নিচে সুযোগ নিয়ে পিকে অথবা অন্যান্য মানে ফ্যাক্টরির ছাদে যেয়ে লুট নিয়ে বসে বসে এনিমিদেরকে জ্বালায়। আমি সেটা করব না, দেখি কোনো এনিমি আছে কি না। বিমা শক্তি এবং পিকের মাঝখানে নামছি, মাঝখানে যে ঘরটা সেইখানে নামছি আমি, কারণ এখানে অনেক এনিমি থাকে। কেন দেখতে পাচ্ছি না কেন ভাই? আমাকে দেখলে ভাই সব এনিমি পালায়, বুঝি না কেন ভাই। আমি হয়তো প্রো প্লেয়ার, তাই জন্য এনিমিদেরকে দেখতে পাচ্ছি না আমি। 18 জন এনিমি কোথায় গেল ভাই? চলে আসলাম ক্লক টাওয়ারে, কেননা সেখানে কোনো এনিমি পাচ্ছিলাম না। দেখে পাওয়ার আওয়াজ শুনছি, এখানে কোনো এনিমি আছে কি না। এ তো এনিমি, এ ভাই এনে বুঝতে পারিনি কোথা থেকে মারলাম আমি। আরে লুট নেওয়া যাবে না, লুট নেওয়া যাবে না, এখান থেকে লুট নেওয়া যাবে না। ল্যান্ডম্যান আছে, বসে দে, বসাবো না। একটা আওয়াজ শোনা যাচ্ছে পায়ের, দেখি কোথা থেকে আসছে। ম্যাপের ভিতরেও দেখা যাচ্ছে এনিমিকে, আমি দেখতে পাচ্ছি না এখন কোথায় সে। আমি এখন ম্যাচের অনেক কাছে চলে এসেছি, আমি যদি পারি ম্যাচটা বইয়ে আনার চেষ্টা করব। ল্যান্ডম্যান একটা বসিয়ে দিই, কেননা যদি নিচে যে এনিমিটা আছে, এ ভাই ল্যান্ডম্যান কোথায় পড়লো। আচ্ছা তারপরও দেখি কোনো এনিমি আসে কি না। এখান দিয়ে যদি আসে তাহলে ল্যান্ডমাইনে পড়বে, আর যদি ওখান দিয়ে আসে তাহলে আমি দেখতে পাবো। দেখি ম্যাচটাকে বই আনা যায় কি না। আমি তো ভিডিওর প্রথম দিয়ে বলে দিয়েছি গিভওয়ের কথা, আমি আবারও বলে দিচ্ছি, এই ভিডিওতে গিভওয়ে রয়েছে। এই গিভওয়েটা নেওয়ার জন্য বেশি কিছু না, ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আপনাদের ইউআইডি কমেন্টে দিয়ে যাবেন। কোনো এনিমি দেখা যাচ্ছে না, আর মাত্র এলাইভ রয়েছে 10 জন, মাত্র 2 কিল করেছি। দেখি যাই ক্লক টাওয়ারের ঘরের ভিতর এনিমি আছে কি না। আর 10 জন মতো এলাইভ রয়েছে, দেখি। আপনারা তাড়াতাড়ি ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। আমাদের 100 সাবস্ক্রাইবার হওয়ার জন্য আর অল্প কিছু সাবস্ক্রাইবার লাগে। আমি দেখতে পাচ্ছি যে এখানে গ্লোয়াল রয়েছে, হয়তোবা এখানে একটা বড়সড় ফাইট হয়েছিল। আমি হয়তোবা পানি তলদেশে থাকার সময় সেই ফাইটটি হয়েছে। একটা এনিমির পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু সেই এনিমিটা কোথায় বুঝতে পারছি না। যেখানে নাকি স্কাইলার আছে সে দেখবো নাকি না। ভাই স্কাইলারটা নষ্ট করলাম, দেখে ছাদের উপর আছে কি না। ছাদের উপর বসে থাকে, এ তো ভাই এনিমি। ভাই ওয়ান শটটা বাঁচিয়ে দিল, ওয়ান শটে একটি পড়ার পরে শেষ এনিমি। সুপার মেডি মারলাম, নর্মাল মেডিকেটটা মারলাম, আর মাত্র 8 জন এলাইভ রয়েছে। দেখি না আমি এখান দিয়ে, ভাই ছি ভাই কোথা থেকে মারলো আমাকে। ওইখান থেকে মারলো কীভাবে ভাই? এসকেএস দিয়ে। কিছু বলার নেই ভাই, আমি চেষ্টা করেছিলাম। কত দূর থেকে মারলো আমাকে, আমার সাথে সবসময় এরকম হয় ভাই। আর কিছু বলার নেই। আর আপনারা কী চ্যালেঞ্জিং ভিডিও চাচ্ছেন কমেন্টে বলে দেবেন। বাই।